ব্রাসেলসে নেটোর সদর দপ্তর এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। তুর্কির আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ঘটনা জোটের সদস্যদের মধ্যে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। তবে নেটো মহাসচিব মার্ক রুটা পরিষ্কার করেছেন, এই উত্তেজনার মধ্যেও জোটের সদস্যরা একে অপরের সুরক্ষায় অত্যন্ত সতর্ক রয়েছে। তবে এখন পর্যন্ত আর্টিকেল 5 নিয়ে কোনো প্রকার আলোচনা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। আর্টিকেল 5 হলো জোটের এমন একটি নীতি যেখানে জোটের কোনো এক সদস্যের ওপর হামলা হলে তা সবার ওপর হামলা বলে বিবেচিত হয়। Well, Article 5, I think, is not in order here. Nobody's talking about Article 5, and the most important thing is that our adversaries have seen yesterday that NATO is so strong and so vigilant. ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে তার নেতৃত্বের প্রশংসা করেন রুটা। তিনি মনে করেন ইরানের সক্ষমতা কমিয়ে আনতে আমেরিকার এই অভিযান জরুরি। তবে তিনি সতর্ক করে বলেন, নেটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষায় তারা বদ্ধপরিকর। We support the president in taking out that capability, as the Americans were able to do, and they're working on that, as we know. But of course, there are always downsides in the sense that you have to be sure that you defend every inch of NATO territory, as we are doing. ইরানের সংঘাতের মাঝেও ইউক্রেনের লড়াই যে থমকে যাবে না, রুটা সেই বিষয়টিও জানিয়েছেন। তার মতে, ইরানের এই ব্যস্ততা রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে দুর্বল করবে, কারণ তেহরান এখন মস্কোকে আগের মতো সহায়তা দিতে পারবে না। At the same time, making sure that Ukraine has what it needs to stay strong in the fight now, but also hopefully pass the peace deal to be as strong as possible going forward. ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর যে প্রস্তাব দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন রুটা। তবে তিনি স্পষ্ট করেন, দিন শেষে ইউরোপের নিরাপত্তার মূল রক্ষা কবচ হলো আমেরিকার পারমাণবিক শক্তি। সব মিলিয়ে মার্ক রুটা এটি বোঝাতে চেয়েছেন, ইরান বা রাশিয়া কারো হুমকির মুখেই নেটো নতি স্বীকার করবে না, বরং সংঘাতের এই নতুন সমীকরণে জোটের অভ্যন্তরীণ ঐক্য আরও শক্তিশালী হয়েছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক।